হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বাড়িতে থাকলে প্রায়ই ভাগ দিন বুনু চা করে। আজকে বুনু পড়াশোনা করাতে আমি ভাবলাম আমি আজকে একটু চা করে ওকে খাওয়াই। তারপর ওই বিকেলবেলা আমাদের ম্যান্ডেটরি চা নিয়ে দুইজন চা খাওয়ায় ব্যস্ত। আর সাথে ছিল অনেক গল্প, কত যে গল্প জমা হয়েছিল, যেটা মানে ডেইলির দিন আমরা যখন ইভিনিং চা খাই সেগুলো আমরা দুইজনের সাথে শেয়ার করি। এইবারে বিকেলবেলা তো বিয়ের আগে কত এমন, বিকেলবেলা বলবো না, দিনে রাত্রে যখনই ইচ্ছে হতো আমাদের চা খেয়ে খুব ভালো লাগে, আমরা ওই চা খেতে খেতে অনেক গল্প করতাম। এবারে বিয়ের পর তো সেই সুযোগটা কম, তার জন্য এই ইভিনিং টাইমেই আমরা সব চায়ের সাথে গল্প করি। আর এই পাশে মা কিছু প্রিপারেশন করছিল আর বলছিল এটা নাকি আগে কোনো দিনও বানিয়ে খাওয়াইনি। তারপর আমিও এক্সাইটেড ছিলাম কি ছিল, বাট সত্যি বলছি জিনিসটা খেতে খুব স্বাদ হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই। এখানে আলু সিদ্ধর সাথে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, বেসন, চাউলের গুঁড়ো, তারপর গোটা জিরা, গোটা কালো জিরা, ধনে কুচি আর লঙ্কা কুচি। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি আমরা বাইরের থেকে খাবার এনে খুবই কম খাই, ওই বিকেলে স্ন্যাক ট্যাক মাই বেশিরভাগ বানায়। আর ভোপালেও যেমন পাওয়া যায় না, তাই আমিও ট্রাই করি বাড়িতেই সিদ্ধার্থকে কিছু বানিয়ে খাওয়ানোর। তাই আমিও দেখে নিচ্ছিলাম জিনিসটা কীভাবে বানাচ্ছিল, আমিও বাড়ি গিয়ে তারপর এইভাবেই বানিয়ে সিদ্ধার্থকে খাওয়াবো। আর লাস্টে ডোটার মধ্যে বেকিং পাউডার দিয়ে দিয়েছিল, ওটাতে জিনিসটা ফ্লাফিও হয় আর প্লাস ক্রিস্পিও হয়, আর খেতেও ফুলে ফুলে উঠলে ভালো লাগে। তারপর ডোটা ভালো করে মেখে আসা হয়ে গেলে তারপর ওখানে হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছিল। তেলটা নিলে ওই যখন ডোটার থেকে জিনিসগুলো একটু একটু করে আলগা করবে তখন হাতে লেগে আসে না। তারপর ওই ডোটার মধ্যে যেখানে মাখাবে ওই মেজটার মধ্যেও একটু তেল মাখিয়ে নিয়েছিল, আর এইভাবে একটা লম্বা আকারে শেপ দিয়ে নিয়েছিল। তারপর এটার থেকে ওই যে পুরি যেভাবে বানায়, পুরির যে লেচি কাটা হয় ওভাবেই ছোটো ছোটো করে পিস করে নিতে হবে। আর এই পিসগুলোকে কেটে নেওয়ার পর ওই যেমন ফিশ ফিঙ্গারের মতন শেপ থাকে না, ফিশ ফিঙ্গার আমরা যে কত কিছু খাই ওগুলোর মতো লম্বা লম্বা শেপ নিয়ে এভাবে জিনিসটাকে প্রিপেয়ার করে তেল গরম হয়ে আসলে, রিফাইন তেল ইউজ করা হয়েছে এখানে, তেল গরম হয়ে আসলে ভালো করে একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো, বিকজ যদি হাই ফ্লেম করা হয় তখন কিন্তু জিনিসটা বাইরের থেকে হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই হাই একেবারেই দেওয়া যাবে না, মিডিয়াম টু লোভাবেই এটাকে রেখে দিতে হবে। আর এই পাশে আমি দেখলাম একটা ছোট্ট কুমড়ো, কি কিউট ছিল, আর কালারটা দেখো পুরো টসটসে কমলা কালার, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কি কিউট লাগছিল কুমড়োটা। আর এই পাশে একটা সাইড হয়ে যাওয়াতে মা আস্তে আস্তে করে অন্য একটা সাইডও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিল। এখানে একটু তেল লেগে থাকলে জিনিসটা সব সাইডের থেকে হয়ে আসবে, তার জন্য সব সাইডেই একটু হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর তারপর এই যে এটা রেডি। এবারে ডিশটার নাম আমি জানি না, মাও জানতো না, এটার নাম আমরা দিয়েছি পটেটো ফিঙ্গার। দেখতে কিন্তু একদম ফিশ ফিঙ্গারের মতনই হয়েছে, কি বলো? যারা ভেজিটেরিয়ান তারা তো খুব আরামসে খেতে পারবে, আর যারা নন ভেজিটেরিয়ান তারাও খুব স্বাদ করে খেতে পারবে। আর যে কেচাপটা সেটাও কিন্তু মা ঘরেই বানায়। আর এই কেচাপ আর পটেটো ফিঙ্গারের কম্বিনেশন কী যে দারুণ ছিল, কী যে টেস্টি হয়েছিল। তোমরা অন্য চাটনির সাথেও এটাকে এনজয় করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর ঘরে ট্রাই করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিও, টাটা।